নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী মায়ের কথা। শ্রী মায়ের কথা শুনব লাবণ্য কুমার চক্রবর্তীর স্মৃতিচারণায়। লাবণ্য কুমার চক্রবর্তী বলছেন, একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হইয়া গিয়াছে। তিনি মায়ের নিকট আসিয়া নিজের মনের তাপ জানাইতে গিয়া অশ্রুবর্ষণ করিতেছেন। শ্রী মারও চোখে জল। মা বলিতেছেন, আহা, তাই তো, একটিমাত্র সন্তান, প্রাণের ধন। এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কি করে প্রাণ ধরে বলো দেখি। আবার অপর একদিন একজন যখন তাহার দুইটি সন্তানই সন্ন্যাসী হইবার জন্য ব্রহ্মচর্য লইয়াছে, ইহা জননীর কাছে জানাইয়া বলিতেছেন, মা, সন্তানের কল্যাণ হয় সেইটি মায়ের কামনা। কি আছে সংসারে? ছেলে যদি পরম কল্যাণের পথে যায়, তার চেয়ে আনন্দের বিষয় কি আছে? মা তখন সহর্ষে বলিতেছেন, ঠিক বলেছ মা, পরম কল্যাণের পথে যদি ছেলে যায়, তার চেয়ে আর মার আনন্দ কি হতে পারে? এই যে বিভিন্ন স্থানে মায়ের বিভিন্ন ভাবের উক্তি, উভয়ই মায়ের আন্তরিক। একটিতে তিনি সন্তানহারা মায়ের দুঃখের সম অংশিনী, আবার অপরটিতে মা যে সন্তানের প্রকৃত কল্যাণের বিষয় বুঝিয়াছেন, ইহা দেখিয়া পরমানন্দিত। শ্রীমায়ের অসুস্থ অবস্থায় একদিন একজন গৈরিক বস্ত্র পরিহিতা মহিলা তাহার চরণ দর্শন করিতে আসিয়াছেন। তিনি মায়ের নিকট দীক্ষা লইবার জন্য অতিশয় ব্যাকুল হইয়া আসিয়াছেন। মা তখন খাটের উপর শুইয়াছিলেন। তিনি যখন পদধূলি লইবার জন্য অগ্রসর হইয়াছেন, অমনি মা যেন সন্ত্রস্তা হইয়া বলিলেন, করো কি, পায়ে হাত দিও না। গৈরিক ধারিণী সন্ন্যাসিনী তুমি, পায়ে হাত দিয়ে কেন আমাকে অপরাধী করো? মেয়েটি নিতান্ত দুঃখিতা হইয়া উত্তর করিলেন, অনেক আশা করে যে আপনার কাছে এসেছি মা, আপনি আমায় দীক্ষা দেবেন বলে। মা বলিলেন, ব্যস্ত হলে কি কিছু হয় মা? সময় হলে নিজেই হবে। দীক্ষা কি তোমার হয়নি? গেরুয়া কে দিয়েছেন? যার কাছে সাধন পেয়েছ নিষ্ঠা করে তাকেই ধরে থাকো, সময়ে হবে। মেয়েটি অবশেষে বলিলেন, গেরুয়া কেউ দেননি, আমি নিজেই ধারণ করেছি। আর যে সাধন প্রণালী পেয়েছি তাতে মনে শান্তি পাচ্ছি না। মা তখন বলিলেন, আজ আমি বড় অসুস্থ, তোমার সঙ্গে কথাবার্তা বলতে পারলুম না বলে মনে দুঃখ করো না। কিন্তু মা, এটি মনে রেখো, গেরুয়া পরা খুব সহজ নয়। এই যে সব আশ্রমের ত্যাগী ছেলেরা ঠাকুরের জন্য সব ছেড়ে এসেছে, এরাই গেরুয়া পরার অধিকারী। গেরুয়া পরা কি যাত্রার কাজ? এই সব বলিয়া মিষ্টি কথায় তাহাকে বিদায় দিলেন। কিন্তু মা তাহাকে পায়ের ধুলা লইতে দিলেন না। অনেক শ্রীরামকৃষ্ণ ভক্ত স্বামীজিকে লৌকিক দৃষ্টিতে দেখিতেন। কায়স্থ বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত, তাহাদের কাহারও মনে উঠিত যে কায়স্থের ছেলে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের সহিত একই সঙ্গে পূজাপ্রাপ্তির যোগ্য পাত্র কি? পূর্ববঙ্গের একদল ভক্ত তাই তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের পটের সহিত স্বামীজির পটকে স্থান দেন নাই। সেই খবর শ্রী মায়ের কানে পৌঁছাইলে সেই ভক্তদের ব্রাহ্মণত্বের অভিমান চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়া দীপ্ত কণ্ঠে মা ঘোষণা করিয়াছিলেন, যেখানে নরেনের পুজো হয় না, ঠাকুর সেখানে পুজো গ্রহণ করেন না। পূর্ববঙ্গেরই আর একদল ভক্ত তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে একই সঙ্গে একই সারিতে শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির পট রাখিয়া পূজা করিতেন। একবার তাহারা বাগবাজারে মায়ের বাড়িতে মাতৃ সন্দর্শনে আসিয়াছেন। তাহাদের কাহারও কাহারও মনে একটা খটকা ছিল যে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের সহিত পূজাকালে ওইভাবে শিষ্যের একই সারিতে অবস্থান কি ঠিক? উহাকে শ্রী মায়ের অভিপ্রেত? তাই তাহারা যাহা করিতেছেন তাহা খুব ভয়ে ভয়ে মাকে বলিলেন। দেখিলেন মায়ের মুখখানি গম্ভীর হইয়া গেল। তাহারা উহাতে খুব ভীত হইলেন।
তাহা হইলে কি ওইভাবে স্বামীজির পূজা মায়ের অনুমোদিত নহে? হঠাৎ মা গম্ভীর কণ্ঠে বলিলেন, ঠাকুর থাকলে কি তা করতে দিতেন? ভক্ত কয়টির পা কাঁপিতে শুরু করিল। মা বলিয়া চলিলেন, ঠাকুর থাকলে কি নরেনকে পাশে বসাতেন? ঠাকুর নরেনকে কোলে নিয়ে বসতেন। নরেন যে ঠাকুরের মাথার মণি। শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।